কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদের ব্যাপারে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার তিনি আলোচনা করেছেন। যেমন নারীদের ব্যাপারে তিনি আলোচনা করেছেন, পাশাপাশি তিনি পুরুষদের ব্যাপারেও আলোচনা করেছেন। পুরুষদের ব্যাপারে তিনি যেমন কথা বলেছেন, নারীদের ব্যাপারেও ঠিক একই রকম কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিন والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আমার মায়েরা, এখানে পুরুষদের যেমন অধিকার দেওয়া হয়েছে, নারীদেরও ঠিক সমান অধিকার দেওয়া হয়েছে। এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম নারী এবং মুসলিম পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভীত সন্ত্রস্ত পুরুষ এবং নারী, বিনয়ী পুরুষ এবং নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দানশীল পুরুষ এবং দানশীল নারী এবং রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত। আল্লাহ পাক বলছেন, লজ্জাস্থান হেফাজত করে পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারিণী নারী, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং আল্লাহকে অধিক স্মরণকারিণী নারী যারা হবে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ পাক বলছেন আমি তাদের ব্যাপারে ওয়াদা করেছি, ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন এবং মহা সফলতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার মতো এক মহান পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করবেন। সম্মানিত মায়েরা আমার, তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের ব্যাপারে যেমন আলোচনা করেছেন, ঠিক তেমনি ভাবে নারীদের ব্যাপারেও তিনি সমানভাবে আলোচনা করেছেন। সুতরাং যেই সমস্ত নারীরা মনে করে যে ইসলাম শুধু পুরুষদেরকে অধিকার দিয়েছে, নারীদেরকে অধিকার দেয় নাই, তাদেরকে আমি মনে করি কোরআনুল কারীমের এই সূরা আহজাব থেকে তাদেরকে আলোচনাগুলো তাদের শ্রবণ করা উচিত। সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সকলের জন্য তিনি সমানভাবে আলোচনা করেছেন, নারীদের অধিকার কি হবে এবং পুরুষের অধিকার কি হবে। এখানে নারীদেরকে যেমন অধিকার দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে পুরুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করেননি। আল্লাহ পাক বলছেন যে সমস্ত মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনুগত্যশীল পুরুষ এবং আনুগত্যশীলা নারী। এরপরে বলেছেন ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী,
ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীলা নারী। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী যারা হবে, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারিণী নারী, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, এবং যেই সমস্ত পুরুষ আল্লাহকে অধিক স্মরণ করবে এবং যেই সমস্ত নারীরা আল্লাহকে অধিক স্মরণ করবে, আল্লাহ পাক বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ওয়াদা হচ্ছে তিনি তাদেরকে ক্ষমা করবেন। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় মায়েরা আমার, আমরা অপরাধ করি নাই এইরকম কেউ আমরা নই। সুতরাং এই গুণগুলো যদি নারী এবং পুরুষের ভেতরে থাকে, আল্লাহ তাআলা বলছেন উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। সুতরাং আমরা অনেকে মনে করি ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে, অথবা অনেকেই মনে করে ইসলাম শুধু পুরুষদেরকে অধিকার দিয়েছে, নারীদেরকে ইসলাম অধিকারের দিক দিয়ে কম দিয়েছে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো সুতরাং আমার মায়েরা, এজন্য আমাদের উচিত কোরআনুল কারীমকে অধ্যয়ন করা, কোরআন পড়া, কোরআন বোঝার জন্য, জানার জন্য চেষ্টা সাধনা করা। তাহলে আমরা কোরআন থেকে জানতে পারবো যে ইসলাম নারীদেরকে কেমন অধিকার দিয়েছে। আমার মায়েরা, বলেছিলাম জাহিলি যুগের সেই সময়ের কথা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। কোরআনুল কারীমে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে সেই কথাগুলো তুলে ধরেছেন। দেখুন ইসলাম আপনাদেরকে কোথা থেকে উঠায় আনলো। নারীরা গর্তের ভেতরে ছিল, ইসলাম সেখান থেকে নারীদেরকে তুলে আনলো। আল্লাহ পাক বলছেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন জাহিলি যুগে নারীদের অবস্থা কেমন ছিল। যখন কোন কন্যা সন্তান দুনিয়া আগমন করত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, সে কন্যা সন্তানের বাবাকে যখন সংবাদ দেওয়া হতো যে তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন বাবার অবস্থা হয়ে যেত এমন, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, চেহারা তার মলিন হয়ে যেত, খুব কষ্ট অনুভব করত, ভারাক্রান্ত হয়ে যেত, মন তার খুব খারাপ হয়ে যেত। মেয়ে হয়েছে বলে মন খারাপ করতো বাবা, এখানেই শেষ নয়, বাবার অবস্থা এমন হয়ে যেত। আল্লাহ পাক বলছেন ইয়াতাবারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাবা যখন শুনতে পেত তার একটা কন্যা সন্তান হয়েছে, এই কথা শোনার পরে শুধু ভারাক্রান্ত হতো, মন খারাপ হতো, চেহারা মলিন হতো, এখানে শেষ নয়, তিনি চোখ লজ্জায় মানুষ থেকে আড়ালে চলে যেতেন, সমাজ থেকে তিনি আলাদা হয়ে যেতেন, ঘর থেকে বের হতেন না। তার খুব লজ্জা হতো যে কেউ জানলো তার একটা মেয়ে হয়েছে, এই কথা মানুষ জানবে, পরে তার নাকি মান ইজ্জত সম্মান চলে যাবে। এই জন্য তৎকালীন সময়ের পুরুষেরা, বাবারা মেয়ে হয়েছে শোনার পরেই লোকালয় থেকে আড়ালে চলে যেত, মানুষ থেকে অন্তর আড়ালে চলে যেত, লোকজন যেন তারে খুঁজেই না পায়। আমার মায়েরা তাহলে চিন্তা করে দেখুন, মেয়ে হয়েছে, বাবার মন খারাপ হয়ে যেত, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার একটা কন্যা সন্তান হয়েছে সে একটা জান্নাতের মালিক হয়েছে। মায়েরা পড়ুন, মনে মনে পড়ুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর যদি দুইটা হাত, নবীজি বললেন দুইটা জান্নাতের মালিক। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনটা মেয়ে হয়, নবীজি বললেন জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়।
চিন্তা করেন আমার মায়েরা, তাহলে ইসলাম নারীকে কোথা থেকে উঠে আনলো? যেখানে বাবারা তার মেয়ে হয়েছে শোনার পরই মন খারাপ হয়ে যেত, ভারাক্রান্ত হয়ে পড়তো, চেহারা মলিন হয়ে যেত। এরপরে লজ্জায় বাবা সমাজ থেকে আলাদা হয়ে যেত, গোপনে নিজেকে তিনি গোপন করে রাখতেন, মানুষের সামনে প্রকাশ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। অথচ বাবাদের অবস্থা হয়ে যেত এমন, চোখ লজ্জায় মানুষ থেকে আড়াল হয়ে যেত, আর মনে মনে চিন্তা করতে, এই মেয়েটারে আমি এখন কি বাঁচায় রাখবো না মেরে ফেলবো। কি ভয়ানক সিদ্ধান্তে সে উপনীত হতো, টেনশনে পড়ে যেত, করবোটা কি, আমি কি তারে বাঁচিয়ে রাখবো না মেরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন। অতঃপর তারা যে সিদ্ধান্ত গ্রহণ করত তা ছিল মারাত্মক পাপাচার। তারা তাদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। আমার মায়েরা, ইসলাম যখন মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল, এই রকম বাবারা যাদের কন্যাদেরকে জীবন্ত হত্যা করেছে, ইসলাম কবুল করার পরে তারা নিজেরাই অনুশোচনা করেছে, কেঁদেছে, আরে কি এমন অপরাধ করলাম, কেন মেয়েদেরকে হত্যা করলাম। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ঈমান কবুল করলেন। ঈমান কবুল করার পরে রাসূলুল্লাহর সামনে যখনই তিনি বসতেন, সমস্ত সাহাবীরা নবীজির সামনে বসা, সেই সাহাবী তিনিও রাসূলুল্লাহর সামনে বসতেন, কিন্তু সব সময় তার মনটা খারাপ থাকতো, চেহারা সব সময় মলিন হয়ে থাকতো। তিনি প্রায় সময় তিনি কান্নায় ভেঙে পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মন খারাপ দেখে, ভারাক্রান্ত দেখে, চেহারা মলিন দেখে, কান্না করে দেখে নবীজি তার সেই সাহাবীকে একদিন কাছে ডাকলেন, বললেন, আমার সাহাবী ঘটনা কি? ঈমান কবুল করার পরে যখনই তুমি আমার সামনে বসেছ, আমি দেখেছি সব সময় তোমার চেহারা মলিন, আমি দেখেছি সব সময় তুমি ভারাক্রান্ত হয়ে থাকো, মনে হয় যেন তোমার মনের ভেতরে কোনো দুশ্চিন্তা ঢুকে পড়েছে। সাহাবী, বলো তো দেখি ঘটনা কি এমন, কেন তোমার মন খারাপ, কেন তুমি কান্না করতেছ? নবীজি জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী ঈমান কবুল করেছো বলে তোমার কি পূর্বের ধর্মের কথা মনে পড়ে যাচ্ছে নাকি? নবীজি বললেন, আমার সাহাবী, তোমার কি তোমার বাপ দাদার কথা মনে পড়তেছে নাকি, পরিবারের কথা মনে পড়তেছে নাকি, কাঁদো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ঈমান কবুল করার পরে জানতে চাই আল্লাহ পাক কি আমার সব গুনাহ মাফ করেছে নাকি? নবীজি বললেন, আমার সাহাবীরে, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মায়েরা পড়ুন মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েরা, নবীজি বললেন, আমার সাহাবী, যখন তুমি এই কালেমা পড়েছো, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। তোমার অবস্থা এখন এমন হয়েছে, একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়া আসে, তার কোনো গুনাহ থাকে না। আমার সাহাবী, তুমি যখন এই কালেমার প্রতি বিশ্বাস করেছো, কালেমা পড়েছো, অন্তরের বিশ্বাস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাকে সব গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে তোমারে আল্লাহ পাক পবিত্র বানায় দিয়েছেন, গুনাহ মুক্ত করে দিয়েছেন। এরপরে সাহাবীর কান্না থামে না। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী, এত বড় সুসংবাদ পাওয়ার পরেও কাঁদতেছো, এর কারণ কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কবুল করার পরে আমি আমার জীবনে এমন এক গুনাহ করছি, ঈমান কবুল করার পরে আমার মনে হচ্ছে যে আল্লাহ পাক আমার সেই গুনাহটা মাফ করবে নাকি, আমার মনে হয় না। আমি তো এমন গুনাহ করে ফেলেছি যেই গুনাহ থেকে ক্ষমা আমি পাবো বলে আমার মনে হয় না। নবীজি বললেন, আমার সাহাবীরে, কি এমন গুনাহ তুমি করছো, একটু বলো তো দেখি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেকগুলো কন্যা সন্তান দুনিয়ায় এসেছিল, সবগুলোকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য আমার তেমন একটা আফসোস হচ্ছে না। আমি আমার জীবনে এমন এক অপরাধ করেছি
সবশেষ আমার একটা মেয়ে হয়েছিল, দেখতে অত্যন্ত সুন্দরী ছিল। আমার স্ত্রী আমার কাছে এসে বলল, স্বামী আমার, যতগুলো কন্যা তোমার জন্ম নিয়েছে সব কন্যাদেরকে তুমি হত্যা করেছো। স্বামী দেখো মেয়েটা আমাদের কত সুন্দর হয়েছে, চেহারার দিকে তাকায় দেখো কত সুন্দরী মেয়ে আমাদের। স্বামী তোমার কাছে আবদার, দয়া করে এই মেয়েটারে তুমি বাঁচার অধিকার দাও, আমরা দুইজনে এই মেয়েটারে লালন পালন করব। আমার মায়েরা, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েটার জন্য আমার দারুণ মায়া লেগে গেল। স্ত্রীর কথা মেনে নিয়ে আমি আমার মেয়েটাকে লালন পালন করার জন্য স্ত্রীকে অনুমতি দিয়ে দিলাম। আমার স্ত্রী আমার এই মেয়েটারে লালন পালন করতেছে। ক্রমান্বয়ে মেয়েটা বেড়ে উঠতে লাগলো। মেয়েটা যখন যৌবনে পদার্পণ করলো, যুবতী হয়ে গেল, অত্যন্ত সুন্দরী মেয়ে আমার। চতুর্দিক থেকে মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসতে শুরু করলো। আমার মনের ভেতরে তখন একটা খটকা বেঁধে গেল। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, মেয়েটারে কি বিবাহ দিয়ে পর পুরুষের ঘরে পাঠায়া দেব নাকি, অন্যের ঘরে পাঠায়া দেব নাকি? তার বিবাহ বন্ধনে মেয়েটার আবদ্ধ হয়ে যাবে, অন্যের ঘরে চলে যাবে আমার মেয়েটা। সেই বাড়িতে গিয়া আমার মেয়েটা অন্য পুরুষের ঘরের ভেতরে চাকরানির মতো কাজ করবে, আমার সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাবে। আমি কি তাকে বিবাহ দেব, না ঘরের ভেতরে রেখে দেব, নাকি হত্যা করে ফেলবো? আমার ভেতরে কয়েক রকমের চিন্তা এসে গেল। আমি মনে মনে একটা প্ল্যান করলাম, আমি মনে মনে একটা চিন্তা করলাম। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়ে তো আমার ছোট না, মেয়ে আমার বড় হয়েছে, সুতরাং এই মেয়েটাকে হত্যা করা মোটেও সহজ ছিল না। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম, স্ত্রী আমার, আমি আমার অমুক অমুক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাব, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই, যদি তোমার অনুমতি পাই। স্ত্রী দারুণ খুশি হয়ে গেল। সাহাবী বললেন, আমার স্ত্রী আমার মেয়েটারে সাজায়া গোছায়া নতুন কাপড় পরিধান করায়া দিল, আমার মেয়েটার অলংকারাদি দিয়ে সাজায়া দিল, অত্যন্ত সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে স্ত্রী আমার কাছে এসে বলল, স্বামী, মেয়েটারে তোমার হাতে তুলে দিলাম, দয়া করে আমার আমানতের খেয়ানত করবা না, মেয়েটারে আবার আমার কাছে ফিরায় নিয়ে আসবা। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর কাছ থেকে বায়না করে মেয়েটারে নিয়ে আসলাম দাওয়াত খাবো বলে। মেয়েটারে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। বহুদূর যাওয়ার পরে একটা সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালাম। জনমানব শূন্য এলাকা, কোনো মানুষজন নাই। আমার মেয়েটা তখন বুঝতে পারলো, বাবা তো আমারে দাওয়াতে নিয়ে যাবে বলে সঙ্গে করে নিয়ে আসলো, কিন্তু সমুদ্রের পাড়ে কেন, যেখানে কোনো মানুষজন নাই, জনমানব শূন্য এলাকা। তার মানে আমার আব্বার মোটেও ইচ্ছা ভালো নয়, বাবা আমার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, হয়তো বাবা আমার হত্যা করে ফেলবেন। জনমানব শূন্য এলাকা, সামনে পাশে নদী, সমুদ্র। মেয়েটার বুঝতে আর বাকি থাকলো না, আমি তারে হত্যা করব। মেয়ে তা অনুধাবন করতে পারলো, বুঝতে পারলো, কারণ মেয়ে তো এখন আর ছোট না, যুবতী মেয়ে। মেয়েটা আমার কাছে অনুনয় বিনয় করে বলল, বাবা আমি বুঝতে পেরেছি তোমার উদ্দেশ্য ভালো না, তুমি এসেছো আমার ব্যাপারে কোনো একটা মারাত্মক সিদ্ধান্ত গ্রহণ করেছো। আব্বা, আমি কি এমন অপরাধ করেছি কেন তুমি আমারে হত্যা করতে চাও? আমার বাবা, আমি তোমাকে সমাজে আব্বা বলে পরিচয় দিয়া কোনোদিন তোমারে আমি হেয় করব না, ছোট করব না। দয়া করে আব্বা তুমি আমাকে হত্যা করো না, দয়া করে তুমি আমার জীবনটা ভিক্ষা দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মেয়ের চেহারার দিকে তাকালাম, মেয়েটার জন্য আমার মায়া হলো। মনে মনে চিন্তা করলাম মেয়েটাকে ছেড়ে দেব, কিন্তু এরপরে আবার যখন আমি সমুদ্রের দিকে যখন আমার দৃষ্টিপাত হলো, মেয়েটার বিরুদ্ধে আবার আমার অন্তরের ভেতরে একটা ক্ষোভ এসে গেল, রাগ এসে গেল। আমি আবার মেয়েটার দিকে তাকালাম, মেয়েটাকে সমুদ্রের ভেতরে ফেলে দেওয়ার জন্য যখন মেয়েটারে ধরলাম, মেয়ে আমাকে জড়ায় ধরল, আমার পা জড়িয়ে ধরে মেয়ে কাঁদতেছে আর বলতেছে, বাবা কি এমন অপরাধ করছি, কেন তুমি আমারে হত্যা করতে চাও? আব্বা, মানা তোমার কাছে আমাকে আমানত রেখেছে, মায়ের আমানতের খেয়ানত করো না, দয়া করে আব্বা তুমি আমার জীবন ভিক্ষা দাও, আমাকে তুমি হত্যা করো না।
জীবনে কোনোদিন আব্বা বলে পরিচয় দিয়া সমাজে তোমারে আমি ছোট করব না। আমার মায়েরা, সাহাবী কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার চেহারার দিকে তাকালাম, মেয়েটার জন্য আমার দারুণ মায়া হয়ে গেল। চিন্তা করলাম না, মেয়েটাকে আমি হত্যা করব না, আমি মেয়েটাকেই ছেড়ে দিলাম। কিন্তু আবার যখন সমুদ্রের দিকে আমি তাকালাম, আমার রাগ এসে গেল, ক্ষোভ এসে গেল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। শয়তান আমার উপর ভর করল, এমন ওয়াসওয়াসা আমাকে দিল, শয়তান জয়যুক্ত হয়ে গেল। আমি আমার মেয়েটাকে ধাক্কা দিয়া সমুদ্রের ভেতরে ফেলে দিলাম। মেয়েটা সমুদ্রের ভেতরে পড়ে হাবুডুবু খাচ্ছে। সেখান থেকে চিৎকার মেরে বলতেছে, বাবা আমার, কেমন অন্যায় করেছিলাম, কেমন অপরাধ করেছিলাম, কোন অপরাধের কারণে তুমি আমাকে এইভাবে হত্যা করতেছো? আমার আব্বা জানতে চায় আমার অপরাধ কি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দাঁড়ায় দাঁড়ায় মেয়েটার দৃশ্য দেখতেছিলাম। মেয়েটা আবার সমুদ্রের ভেতরে ডুবে যায়, ঢেউয়ের সঙ্গে একবার মাথাটা নিচে চলে যায়, দুটো হাত নাড়ায়, মেয়েটা আবার উপরের দিকে উঠতে চায়। আমার মেয়েটা পানির ভেতরে ডুবে যায়, আর সেই সমুদ্র থেকে বারবার ডেকে ডেকে আমাকে বলে, আব্বু কি আমার অপরাধ করছি আমি, কেন তুমি আবার হত্যা করছো? বারবার ডেকে ডেকে আমাকে বলেছে, আব্বা কোন অপরাধে তুমি আবার হত্যা করছো? ইয়া রাসূলুল্লাহ, তখন মেয়েটার জন্য আমার বিন্দু পরিমাণ কষ্ট অনুভব হয় নাই। দেখতে দেখতে মেয়েটা পানির ভেতরে ডুবে গেল। মেয়েটার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আমি সেখান থেকে ফিরে এলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ ঈমান কবুল করার পরে বারবার আমার মনে পড়ে যাচ্ছে, কেন আমি আমার মেয়েটারে হত্যা করলাম? মেয়ে তো আমার কোনো অপরাধ করে নাই, কেন আমি আমার মেয়েটারে হত্যা করেছি? আমার ভাইরা উপস্থিত, সাহাবীরা কাঁদতেছে, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। রাসূলুল্লাহর দাড়ি মুবারক ভিজে গেল, চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। নবীজি কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে। যে সাহাবী তার মেয়েটারে হত্যা করলো, সাহাবী কাঁদতেছে। নবীজি বললেন, আমার সাহাবী রে, ইসলাম কবুলের পূর্বে তোমরা যারা তোমাদের মেয়েদেরকে হত্যা করেছো, আল্লাহ যদি অনুমতি দিত তাহলে আমি তোমাদেরকে এর জন্য শাস্তি প্রদান করতাম। আমার মায়েরা, চিন্তা করুন, ইসলাম কোথা থেকে আপনাদেরকে চলে আনলো, যেখানে নারীর কোনো অধিকার ছিল না, নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ইন্না ক্বাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ পাক বলছেন, নারী জাতিরা তোমরা কোথায় ছিলে? তোমাদেরকে জীবন্ত হত্যা করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আইন পাশ করলেন, নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনা দেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে, খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে। ওরা মনে করত কন্যা সন্তান বড় হলে পরে তার পেছনে শুধু খরচই করতে হবে, এ মেয়ে তো ইনকাম করে রুজি রোজগার করে আমাদেরকে খাওয়াবে না। তাই তারা মনে করত মেয়ে হলো সমাজের বোঝা, মেয়ে হলো বাবার বোঝা। এই কথা মনে করে তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্পদের ভয়ে, রিজিকের ভয়ে তাদেরকে জীবন্ত হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরও রিজিকের ব্যবস্থা করেছি এবং তাদেরও রিজিকের ব্যবস্থা করেছি।
ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, কারণ তোমরা যেটা করছো এটা মহাপাপ, এটা জঘন্য অপরাধ। আমার মায়েরা, এবার একটু চিন্তা করুন, আপনারা কোথায় ছিলেন? নারীদের কোনো অধিকার ছিল না, বেঁচে থাকার অধিকার ছিল না। সেখান থেকে ইসলাম নারীদেরকে তুলে আনলো, এমন এক মর্যাদা দিল, নারীদের সম্মান আর ইজ্জত এত বাড়ায় দিল, পুরুষের চাইতে নারীর মর্যাদা 3 গুণ বাড়ায় দেওয়া হয়েছে। অথচ আমার মায়েরা, যারা এটা বুঝতে পারে না, তারাই নিজেরা নিজেদের সম্মান আর ইজ্জত নষ্ট করতেছে। মাঝে মধ্যে আমরা দেখি, বিগত সরকারের আমলে আমরা দেখেছি, ঢাকার রাজধানীতে অসংখ্য নারী আর পুরুষ সমান অধিকারের জন্য নারীদের পোশাকের স্বাধীনতা আছে, রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল পোশাকের স্বাধীনতা চাই। অথচ মায়েরা, আপনারা একবার চিন্তা করেন, নিজে নিজে চিন্তা করে দেখেন, পুরুষের পোশাক আর নারীর পোশাক কখনো এক হয় না। পুরুষ পাঞ্জাবি পরে, পুরুষ পায়জামা পরে, প্যান্ট পরে, শার্ট পরে, টি শার্ট পরে, আর নারীরা শাড়ি পরে। এরপরে নারীদের পোশাক হলো সালোয়ার কামিজ তারা পরিধান করবে। নারীদের পোশাক আলাদা, পুরুষের পোশাক আলাদা। তাহলে নারী কেন পোশাকের জন্য পোশাকের স্বাধীনতা আছে, নারী কেন রাস্তায় নেমে মিছিল করতে হবে, মিটিং করতে হবে? তার মানে বোঝা যায় এই দেশে এমন কিছু পশ্চিমাদের দালাল প্রবেশ করেছে, যারা এই নারী জাতিকে উলঙ্গ করতে চায়। পোশাকের স্বাধীনতার কথা বলে নারীদেরকে অর্ধ উলঙ্গ করে ওই পশ্চিমা সংস্কৃতি ঢুকায়া দিয়া নারীদেরকে রাস্তায় নামায়া বেইজ্জতি আর অপমানিত করার তারা ষড়যন্ত্র আর চক্রান্তে লিপ্ত হয়েছে। একজন নারী যখন বেপর্দায় যখন রাস্তায় যখন চলে, তখন সেই নারীর সম্মান কখনো বাড়ে না। মায়েরা, বাজারে দেখবেন আটা পাওয়া যায়, বাড়িতে তো আপনারা আটা দিয়ে রুটি বানান, আপনারা এটা ভালো বলতে পারবেন, খোলা আটাটা কি বেশি ভালো হয় না প্যাকেটজাত যে আটা আছে সেটা ভালো হয়? এটা আপনারাই ভালো জানেন। খোলা আটা দামেও কম, কিন্তু মানে অত ভালো না, কারণ এটা থাকে খোলা সব সময়, রাস্তার ধুলাবালি ময়লা আবর্জনা সব এগুলোতে পড়ে। আর যেটা প্যাকেটজাত করা থাকে, প্যাকেটের ভেতরে ঢোকানো থাকে, ওটাতে ময়লা আবর্জনা ধুলাবালি পড়ে না, এবং ওটার দামও একটু বেশি হয়। যেই নারীরা পর্দায় থাকে তাদের দামও বেড়ে যায়, মর্যাদাও বেড়ে যায়। আর যে সমস্ত নারীরা অর্ধ উলঙ্গ হয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, ওদের সম্মান ইজ্জত নষ্ট হয়। কেমনি নষ্ট হয়? একজন বেপর্দা নারী যখন রাস্তায় বের হয়, তারে দেখলে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, মনে মনে বিভিন্ন ধরনের খায়েশ তার জাগ্রত হয়, তার ব্যাপারে বিভিন্ন ধরনের কুচুক্রিমূলক তার অন্তরের ভেতরে বিভিন্ন ধরনের ফাহেসা চিন্তা ভাবনা তার অন্তরের ভেতরে জাগ্রত হয়। একজন মেয়ে যখন কলেজ ইউনিভার্সিটিতে যায়, তখন যদি সেই বিপর্দায় থাকে, রিক্সাওয়ালাও তার দিকে তাকায়, ভ্যানওয়ালাও তার দিকে তাকায়, খেটে খাওয়া মানুষ রাস্তায় কাজ করতেছে সেও তাকাচ্ছে, এবং রাস্তার মানুষ দোকানদারেরাও তার দিকে তাকায় থাকে। কিন্তু একটা মেয়ে যখন রাস্তায় বের হয় পর্দাশীল অবস্থায়, তখন তার দিকে তাকানোর কোনো সুযোগই নাই, কারণ সে নিজেকে ঢেকে নিয়েছে। সে তার নিজের লজ্জাস্থান, নিজের সতীত্বকে নিজেই হেফাজতের জন্য চেষ্টা করতেছে, ফলে সেই থাকে নিরাপদ। এজন্য আমার মায়েরা, আপনাদেরকে কেউ কেউ সমান অধিকারের কথা বলে রাস্তা নামায় আপনাদের সম্মান আর ইজ্জত নষ্ট করতে চায়। অথচ ইসলাম আপনাদেরকে শুধু সমান অধিকার নয়, বরং ইসলাম নারীকে পুরুষের চাইতে 3 গুণ বেশি অধিকার দিয়েছে। হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন। قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এলেন, প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার, উত্তম আচরণ পাওয়ার অধিকার কার সবচাইতে বেশি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, আমার কাছ থেকে সবচাইতে বেশি অধিকার কার এমন যে আমার কাছ থেকে ভালো আচরণ পাইতে চায়, যাকে আমার বেশি সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, তিনি কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, সেটা হলো তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, এরপরে কার? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কে?
নবীজি আবার বললেন কালা উম্মুকা, এরপরেও তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন কালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপরে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা আবুকা, এরপরে হলো তোমার পিতা। তাহলে আমার মায়েরা একবার চিন্তা করেন, ইসলাম আপনার মর্যাদা কোথায় নিয়ে গেল। সাহাবী প্রশ্ন করলেন হুজুর সবচাইতে বেশি আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাওয়ার হক কার, অধিকার কার? নবী বললেন তোমার মা। হুজুর এরপরে কে? নবী বললেন এরপরেও তোমার মা। হুজুর এরপরে কে? নবীজি বললেন এরপরেও তোমার মা। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবীজি বললেন এরপরে তোমার পিতা, তোমার বাবা। তাহলে চিন্তা করে দেখুন, ইসলাম আপনার মর্যাদা পুরুষের চাইতে 3 গুণ বাড়ায় দিয়েছে। এরপরে আপনি কি চান? পুরুষদের পায়ের নিচে থাকে জুতা স্যান্ডেল, অথচ রাসূলুল্লাহ বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। নারী জাতির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়ের পদতলে সন্তানের জান্নাত। এরপর আর কি চান আমার মায়েরা? অথচ আপনাদেরকে কেউ রাস্তায় বের করে আনতে চায়, আপনাদেরকে রাস্তায় বের করে এনে আপনাদের সতীত্ব নষ্ট করতে চায়, আপনাদের ইজ্জত নষ্ট করতে চায়। খবরদার মায়েরা, ও সমস্ত লোকদের ফাঁদে পা দেবেন না, ওদের কথা শুনবেন না। ওরা আপনাদেরকে বেইজ্জতি করতে চায়, আপনাদের সম্মান নষ্ট করতে চায়, আপনাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদেরকে তাদের খাবার বানাতে চায়। খবরদার মায়েরা, ওদের ফাঁদে পা দেবেন না। ইসলাম আপনার মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, ইসলাম আপনার সম্মান অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, ইসলাম আপনার ইজ্জত অনেক বাড়িয়ে দিয়েছে। আমার মায়েরা, ইসলামের জন্য নারীদেরও কিন্তু কম অবদান নেই। ইসলাম যেমন নারীদেরকে অধিকার দিয়েছে, নারীরাও ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন, নারীরা এমন এমন নারী ইসলামের জন্য এত বেশি উৎসর্গ করেছেন, পৃথিবীতে সব নারীদের ভেতরে শ্রেষ্ঠ নারী হলো 4 জন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভেতরে একজন হলেন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 জন নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এই 4 জন নারী সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে নেমে তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করেন নাই, ইসলামের জন্য এমন এমন কাজ করেছেন, ফলে তারা শ্রেষ্ঠ নারী বলে বিবেচিত হয়েছেন। মায়েরা, বই তো অনেকেই পড়েন, অনেক উপন্যাস পড়েন, অনেক মানুষের বানানো অনেক বই, রচিত বইগুলো আপনারা ক্রয় করেন, এগুলো পড়েন। ঘরে বসে বসে খালি মোবাইলের ভেতরে সিনেমা দেখেন, গান বাজনা শোনেন, অশ্লীল মন্দ সিনেমাগুলো দেখেন। মায়েরা, মোবাইলের ভেতরে সার্চ করে দেখেন, হযরত আসিয়ার জীবনীটা পড়েন। আসিয়ার জীবনী কেমন ছিল, হযরত মারিয়াম আলাইহিস সালামের জীবনী কেমন ছিল, হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা পড়েন, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ যে তাদের ব্যাপারে বলেছেন শ্রেষ্ঠ নারী তারা, কি করে হয়েছে তারা। হযরত ফাতিমা তো এমন ছিলেন, জীবনে কোনদিন হযরত ফাতিমার চেহারা দেখেন, মৃত্যুর পরেও দেখেন। আমার মায়েরা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা, হযরত ফাতিমা হলেন জান্নাতের নারীদের সরদার। কি এমন আমল করে হযরত ফাতিমা জান্নাতের নারীদের নেত্রী হবে? কি এমন আমল তিনি করছিলেন? একটাবার আপনারা চিন্তা করে দেখছেন আমার মায়েরা, কি আমল তিনি করেছেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা জীবনটাকে তিনি ইসলাম দিয়ে সাজিয়েছেন, তিনি তার জীবনটাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজিয়েছেন। হযরত ফাতিমার ইন্তেকালের পূর্বে স্বামীর কাছে ওসিয়ত করছিলেন, স্বামী আমার, আমি তো মরে যাব, আমার মৃত্যুর ডাক এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ফাতিমাকে বললেন, ফাতিমা শোনো আব্বা, আমি তো এই পৃথিবীতে চিরকাল থাকবো না। সূরা নাসর যখন নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে বললেন, ফাতিমা মা, আমার তো জীবনের সময় শেষ হয়ে আসছে, আমি তো ইন্তেকাল করব, পৃথিবীর সফর শেষ করব আমি।
হযরত ফাতিমা কথাটা শোনার পরে কান্না শুরু করলেন। হযরত ফাতিমার মন খারাপ হয়ে গেল, কারণ কোনো মেয়ে চায় না তার বাবাকে হারাতে, কারণ মেয়েদের কাছে বাবা হয় সবচাইতে প্রিয়, বাবাকে মেয়েরা অনেক বেশি ভালোবাসে। মেয়েদের যখন বিবাহ হয়ে যায়, বিবাহের দিন দেখবেন আপনারা, আমার মা আপনাকেই বলছি, আপনি নিজের স্বচক্ষে আপনি দেখেছেন, আপনি সাক্ষী, যেই দিন আপনার বিবাহ হয়েছিল সেই দিন আপনার বাবার অবস্থা কেমন ছিল। মা যখন আপনাকে শেষবার যখন আপনার হাজবেন্ড তথা আপনার স্বামীর হাতে যখন আপনাকে তুলে দিয়েছিল, মা তখন বেহুশ হয়ে গিয়েছিল, মায়ের অবস্থা হয়েছিল অত্যন্ত খারাপ। সবাই তখন বাবারে খুঁজতেছে, বাবা গেল কই, বাবারে কেউ খুঁজে পায় না, বাবা গেল কই। চাচারা বলে, লোকজন বলে আচ্ছা ঠিক আছে, বাপ যেহেতু অনুপস্থিত, চাচা আছে চাচা তুলে দিবে, অথবা জ্যাঠা আছে জ্যাঠা তুলে দিবে, আপনাকে আপনার স্বামীর হাতে তুলে দেওয়া হলো। বাবারে খুঁজে পাওয়া যায় না। দেখা গেল আমার মায়েরা, আপনার বাবা রাস্তার এক পাশে বসে অথবা কোন একটা গাছের পাশে বসে হেলান দিয়ে, বাবা অন্যদিকে ফিরে চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে আর কাঁদতেছে, কারণ বাবার মন মানায় না। দীর্ঘ 18-20 বছর যে মেয়েটারে এত ভালোবাসা দিল, আজ মেয়েটা চলে যাবে পরের ঘরে, বাবা এই দৃশ্য দেখতে পারে না বলে বাবা অন্যদিকে তাকায় কান্না করে, মেয়ের সামনে আসতে পারে না। মেয়েকে যখন গাড়িতে তুলে দেওয়া হয়, স্বামীর সঙ্গে যখন মেয়েটা চলে যায়, আব্বা তখন গাড়ির দিকে তাকায় কান্না করে, পেছনে তাকায় থাকে, দৃশ্যটা দেখে মেয়ে বুঝে আমার পরের বাড়িতে চলে গেল। এই যে মেয়ের সঙ্গে বাবার এক সম্পর্ক, পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসে মেয়েরা তাদের বাবাকে, বাবারাও মেয়েদের প্রেমে সব সময় মাতোয়ারা থাকে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদেরকে নসিহত করেছেন, যেখানেই যাও আসার সময় মেয়েদের জন্য কিছু হাদিয়া নিয়ে আসবা। মেয়েরা বাবাকে কখনো হারাতে চায় না। নবীজির ইন্তেকাল হবে সংবাদ শুনে হযরত ফাতেমা ভারাক্রান্ত হয়ে পড়লেন। ফাতেমা কান্না শুরু করলেন, এমন বাবা যদি চলে যায় কারে বাবা বলে ডাকবো। হযরত ফাতেমা কান্না করতেছে, নবীজি হযরত ফাতেমার কানে কানে কি যেন বলে দিল। হযরত ফাতেমা কান্না বন্ধ করে মুস্কি হাসতে শুরু করলো। পরবর্তীতে হযরত আয়েশা প্রশ্ন করলেন, ফাতেমা ঘটনা কি? তোমার বাবার জীবন শেষ হয়ে যাচ্ছে, নবীজি ইন্তেকাল করবেন, কথাটা বলার পরে তুমি কান্নায় ভেঙে পড়েছো। এরপরে বাবা তোমার কানে কানে কি যেন বললো, তুমি এবার হাসছো, ঘটনাটা কি? হযরত ফাতেমা বললেন, আব্বু যখন আমাকে শোনালো, মা আমার দুনিয়া সফর শেষ হয়েছে, আমি চলে যাব, বাবা চলে যাবেন, এই কথা শোনার পরে আমি সহ্য করতে পারি নাই, কান্নায় ভেঙে পড়েছিলাম। তখন বাবা আমার কানে কানে বলল, মা রে কাঁদিস না, আমি যখন চলে যাব, পরপারে যাওয়ার পরে সবার আগে আমার সঙ্গে পরপারে যার সঙ্গে সাক্ষাৎ হবে সেটা তুমি ফাতেমা। আমার পরিবারের পরিজন থেকে সবার আগে পরপারে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে, সুতরাং ফাতেমা তুমি কান্না করো না। হযরত ফাতেমা বললেন, আব্বার সাথে যেহেতু আমার দেখা হয়ে যাবে, এই কথা শোনার পরে আমি আমার কান্না বন্ধ করে দিয়েছি। আমার মায়েরা, সে ফাতেমা কি এমন আমল করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা আমল ছিল, তিনি গোটা জীবনটা পর্দায় থেকে অতিবাহিত করেছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে স্বামীর কাছে ওসিয়ত করে বললেন, স্বামী আমার ইন্তেকালের পরে আমার জানাজার জন্য মাইকিং করার প্রয়োজন নাই, পাবলিসিটি করার প্রয়োজন নাই, আমাকে আপনি রাতের আধারে অল্প সংখ্যক কিছু লোক নিয়ে আমার জানাজা পড়ায় আমার কবরস্থ করবেন। আমার মায়েরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরবর্তী সময় হযরত ফাতেমার জানাজা হলো রাত্রি বেলায়। হযরত আলী প্রশ্ন করলেন, ফাতেমা তুমি নবীর কন্যা, তোমার ইন্তেকালের পরে রাসূলুল্লাহর সাহাবীরা শুনবে
মুসলমানরা জানতেই পারবে নবীর কন্যা ফাতেমার ইন্তেকাল হয়েছে, অসংখ্য মানুষ তোমার জানাজায় অংশগ্রহণ করবে। কেন তুমি নিষেধ করতেছো রাতে কেন তোমার জানাজা হবে? হযরত ফাতেমা বললেন, স্বামী আমার জীবনে আমার এই চেহারা, আমার এই দেহ কোনো পরপুরুষ দেখে নাই। আমার ইন্তেকাল হয়ে যাবে আর আমার জানাজা হবে দিনের বেলায়। হাজার হাজার রাসূলুল্লাহর সাহাবীরা আসবে, অসংখ্য মুসলমানেরা আমার জানাজায় অংশগ্রহণ করবে, অসংখ্য মানুষ আসবে আমার কফিন দেখি। যদিও তারা আমার চেহারা দেখবে না, ওরা তো আমার কফিন দেখতেই পারবে। তখন তারা বলবে, নবীর মেয়ে ফাতেমা লম্বা এতটুকুন ছিল, নবীর মেয়ে ফাতেমা মোটা এতটুকুন ছিল। সুতরাং এটা আমি সহ্য করতে পারবো না। আমি কতটুকুন ছিলাম পৃথিবীর কেউ যেন জানতে না পারে। স্বামী আমার রাত্রিবেলায় আমারে দাপন কাপনের ব্যবস্থা করবেন, যাতে আমার পর্দার বিঘ্ন সৃষ্টি না হয়। আল্লাহু আকবার। অথচ আমার মায়েরা, আমরা কোন দিকে যাচ্ছি? আমরা যাচ্ছি কোথায় মায়েরা? অথচ ইসলাম আমাদেরকে বলেছে আমরা নারীরা, নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসন দিয়েছেন। নারীরা যদি পর্দায় থেকে জীবন যাপন করতে পারে, এই নারীরা হযরত ফাতেমার সাথে জান্নাতের ভেতরে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নারীরা, নবী আপনি শোনায় দেন নারী জাতিকে, আপনার স্ত্রীদেরকে শোনায় দেন, আপনার পরিবারের নারীদেরকে শোনায় দেন, তারা যেন জাহিলি যুগের নারীদের মতো তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়, তারা যেন তাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন না করে। কিন্তু আমার মায়েরা, আমরা যাচ্ছি কই? আপনারা যাচ্ছেন কোথায়? কোন দিকে চলছেন আপনি? আপনার সৌন্দর্য আপনি যে পরপুরুষের সামনে উপস্থাপন করছেন। এখন অসংখ্য নারী আছে টিকটকে আসক্ত হয়ে পড়েছে, মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে। অসংখ্য নারী এমন আছে, স্বামী স্ত্রী দুইজন মিলে কাপল ভিডিও বানায়, ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে অশ্লীল ভিডিওগুলো। মায়েরা, এই যে মন্দ কাজে আপনারা সামিল হচ্ছেন, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আমার মায়েরা খবরদার, মনে রাখবেন, মনে রাখবেন, শামুক দুই জাতের হয়। এক জাতের শামুক সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কিনারায় এসে যায়, ফলে সেই শামুকগুলো হাঁসে খায়, মুরগি খায়, কুকুরে খায়, বিড়ালে খায়। আবার আরেক জাতের শামুক আছে সমুদ্রের তলদেশে থাকে, এগুলো বিড়ালেও খায় না, ঢেউয়ের সঙ্গে কিনারায় আসে না। এই পানির সমুদ্রের তলদেশে থাকা সেই শামুকগুলো মাটি কামড়ায় পড়ে থাকে। আর যে শামুকগুলো সমুদ্রের তলদেশে থাকে, ওই শামুকগুলোর ভিতরে মণি আর মুক্তা পাওয়া যায়। আমার মায়েরা মনে রাখবেন, যে সমুদ্র থেকে ঢেউয়ের সঙ্গে শামুকগুলো কিনারায় এসে যায়, সেগুলো হাঁসে খায়, মুরগি খায়, কুকুরে খায়, বিড়ালে খায়। সমুদ্রের তলদেশে যেগুলো থাকে সেগুলোর ভিতরে মণিমুক্তা পাওয়া যায়। ঠিক আমার মায়েরা, যে সমস্ত নারীরা বেপর্দায় রাস্তায় ঘুরপাক খায়, সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, তারে দেখলে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এরপরে আজেবাজে ছেলেরা, যুবকেরা তাদেরকে দেখলে শীষ বাজায়, ওদেরকে দেখলে পরে টিজিং করে, মন্দ কথা বলে, ওদেরকে তারা উপভোগ করতে চায়। সৌন্দর্যগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের ফাহিশা মন্তব্য করতে থাকে। পরে নারীর ইজ্জত কমে যায়, সম্মান কমে যায়। যেই নারী তার সৌন্দর্য প্রদর্শন না করে ঘরের ভিতরে জীবন যাপন করলো, পর্দায় থেকে জীবন যাপন করলো, সেই নারী এমন নারী হয়ে যায় যার মর্যাদা এত বেড়ে যায়। ওই যে সমুদ্রের তলদেশে থাকা শামুকের ভেতরে যেমন মণিমুক্তা পাওয়া যায়, পর্দার ভেতরে থাকা সেই নারীরা ওই সমুদ্রের তলদেশে থাকা সেই শামুকের মতো দামি হয়ে যায়। এক একজন নারী হযরত ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যায়। সুতরাং মায়েরা, এবার আপনারাই চিন্তা করেন, আপনারা কি সমুদ্রের তলদেশে থাকা সেই শামুকের মতো হবেন, না ওই শামুকের মতো হবেন যে শামুক ঢেউয়ের সঙ্গে কিনারায় আসলে কুকুরে বিড়ালে খায়, সেগুলোর মতো হবেন? এবার আপনারাই তা চিন্তা করবেন। আমার মায়েরা মনে রাখবেন, যেই বনের ভেতরে সিংহ থাকে, যেই বনের ভেতরে বাঘ থাকে, সেই বনের ভিতরে হরিণও থাকে। যেই বনে হরিণ থাকে না,
যেই বনের ভেতরে বাঘ থাকে না, সিংহ থাকে না, সেই বনের ভেতরে হরিণও থাকে না। কারণ যেই বনের ভেতরে বাঘ আর সিংহ নাই, ওই বনের ভেতরে হরিণের নিরাপত্তাও নাই। যদি বনের ভেতরে যদি শুধু হরিণ যদি একাকী বসবাস করত, আমার দেশে সুন্দরবন আছে, এই সুন্দরবনে মানুষজন যায় হরিণ শিকার করার জন্য। বাঘের ভয়ে তারা সেখান থেকে দৌড়ায় পালায়। যদি ওই বনে যদি বাঘ এবং যদি সিংহ যদি না থাকতো, প্রতিদিন মানুষ ওরা মিছিল করতো, মিটিং করতো, স্লোগান দিত, আমরা আর গরুর গোশ খাবো না, আমরা আর খাসির গোশ খাবো না, আমরা আর ওট দুম্বার গোশ খাবো না, আমরা মহিষের গোশ খাবো না, আমরা সবাই হরিণের গোশ খাবো। কারণ হরিণ তো আর লালন পালন করার জন্য টাকা খরচ করা লাগে না, ওরা যেত বন থেকে হরিণগুলো শিকার করে নিয়ে আসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনের ভেতরে বাঘ এবং সিংহ দিয়া হরিণকে নিরাপত্তা দিয়েছে। আমার মায়েরা, এবার আপনাদেরকে একটু বুঝাই, যেই গ্রামের ভেতরে পুরুষ নাই, সেই গ্রামে নারীদেরও নিরাপত্তা নাই। কারণ পুরুষবিহীন নারী যদি কোথায় বসবাস করে, সেই নারীর উপরে কিছু হিংস্র জন্তু জানোয়ারের মতো কিছু পুরুষের থাবা পড়তে পারে। যেই এলাকার ভেতরে, যেই সমাজের ভেতরে, যেই গ্রামের ভেতরে, যেই পাড়ায়, যে মহল্লায় পুরুষ নাই, সে মহল্লায় নারীদের নিরাপত্তা নাই। কারণ যেই কোনো মুহূর্তে অসৎ লোকেরা, খারাপ লোকেরা, এরা সেই নারীদের উপর আক্রমণ করতে পারে, নারীদের ইজ্জত নষ্ট করতে পারে, দর্শনের শিকার হতে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতি দিয়া নারীদেরকে নিরাপত্তা দিয়েছেন। আমার মায়েরা, এবার আরেকটা গল্প আপনাদেরকে শোনাই, সেই বনের হরিণ এবং সিংহ বাঘ নিয়ে। যেই বনের ভেতরে বাঘ এবং সিংহ থাকে, সেই বনের ভেতরে যে হরিণগুলো থাকে, এই হরিণগুলোরে শিকার করে বাঘ এবং সিংহ। কিন্তু এই হরিণদের ভেতরে একটা হরিণ আছে, যে হরিণটারে বাঘ এবং সিংহ শিকার করতে পারে না। এটাকে যখনই বাঘ এবং সিংহ দেখে, এর ভেতরে এই হরিণটা বাঘ এবং সিংহর চক্ষুর আড়ালে চলে যায়। ওরে বাঘ এবং সিংহ তাকে কোনোভাবে আক্রমণ করতে পারে না, ধরতে পারে না। সে হরিণটা কোনটা? যে হরিণের নাভিতে কুস্তুরি আছে, যে হরিণের নাভিতে কুস্তুরি আছে, এই হরিণটা হয় অত্যন্ত তীক্ষ্ণ, মেধা বুদ্ধিমত্তি হওয়ার ফলে তাকে বাঘ এবং সিংহ গ্রাস করতে পারে না, আক্রমণ করতে পারে না, ধরতে পারে না। কারণ সে সব সময় নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নিজেকে সব সময় আড়ালে রাখে। সেই যখনই সিংহ এবং বাঘ দেখে, তখন সে আড়ালে চলে যায় মুহূর্তের ভেতরে। আমার মায়েরা, যেই হরিণের নাভিতে কুস্তুরি থাকে, সে নিজেকে আড়ালে রাখে বলে বাঘ এবং সিংহ তাকে গ্রাস করতে পারে না। এবার আমার মায়েরা, যে গ্রামের ভিতরে পুরুষ থাকে, সে গ্রামের ভিতরে নারীও থাকবে। পুরুষবিহীন গ্রামে নারী কখনো নিরাপদ নয়। তবে আমার মায়েরা, ওই নারী পুরুষের সঙ্গেই থাকবে, তবে পর পুরুষ দেখলে যদি নিরাপদে যদি নিজেকে আত্মগোপনে রাখতে পারে, পর্দায় থেকে যদি জীবন যাপন করতে পারে, ওই যে হরিণের মতো, যে হরিণের নাভিতে কুস্তুরি হয়, ওই হরিণটা অনেক দামি হয়। ওই হরিণগুলোকে শিকার করা যায় না, ধরা যায় না। এমন হরিণের দাম অনেক বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে পুরুষ যে এলাকায় আছে, সেই এলাকায় নারীরা থাকবে। তবে পর পুরুষ থেকে যদি আপনি পর্দার আড়ালে থাকতে পারেন, নিজেকে যদি নিরাপদ রাখতে পারেন, আপনার দাম এত বেড়ে যাবে। আপনার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণের নাভিতে যেমন কুস্তুরি থাকে, তার দাম যেমন বেড়ে যায়, আপনার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সন্তান দান করবেন, যেটা হবে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো শ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ। আপনার পেটের ভিতরে আসতে পারে আল্লামা সাইদির মতো শ্রেষ্ঠ মুফাসসির। আপনার পেটের ভিতরে আসবে হযরত মিজানুর রহমান আজহারির মতো শ্রেষ্ঠ মুফাসসির। আপনার পেট থেকে জন্মগ্রহণ করবে শ্রেষ্ঠ আলেম। আপনার পেট থেকে আসবে শ্রেষ্ঠ হাফেজ। আপনার পেট থেকে আসবে এমন সন্তান, যে সন্তান হবে মুত্তাকিদের ইমাম, যে সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইবাদতকারী বান্দা। আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে। সুতরাং মায়েরা, একটু নিজেরই পর্দার আড়ালে রাখার জন্য চেষ্টা করেন। মর্যাদা কমবে না, বরং আপনার মর্যাদা অনেক বেড়ে যাবে। সুতরাং মায়েরা আমার, যদি পর্দায় থেকে জীবন যাপন করতে পারেন, মর্যাদা যেমন বাড়বে,
ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে পরকালে হযরত ফাতিমার সাথে আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবে, দেখা হয়ে যাবে হযরত ফাতিমার সাথে আপনার। আমার মায়েরা, এবার আসুন, এতক্ষণ পর্যন্ত আপনারে কি বুঝালাম? ইসলাম কোথা থেকে আপনাদেরকে উঠায় আনলো, ইসলাম আপনাদের অধিকার কি দিল। আপনি যদি ইসলামের জন্য নিজেকে যদি ইসলামের জন্য উৎসর্গ করতে পারেন, ইসলাম আপনার যে যে দায়িত্ব দিয়েছি তা যদি মেনে চলতে পারেন, তাহলে পরে হযরত ফাতেমার সঙ্গে আপনার জান্নাত হবে। এবার আপনারও তো কিছু কাজ আছে ইসলামের জন্য উৎসর্গ করার। শুধু যে ইসলাম আপনারে দেবে আপনি দেবেন না তা কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এত সুন্দর করে বানালেন। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার সৃষ্টির ভেতরে মানুষদেরকে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করেছি। আমার মায়েরা, একটু আপনি আপনার পাশের বোনটার দিকে তাকায় দেখেন, আপনার প্রতিবেশী বোনগুলোর দিকে তাকায় দেখবেন, মেয়েদের দিকে তাকায় দেখবেন। আল্লাহ পাক আপনাকে যেইভাবে বানালেন, আপনার মতো আরেকজন মানুষ কিন্তু এরকম নাই। আপনি এক পিস, ওয়ান পিস, আপনার মতো আরেকজন আল্লাহ তাআলা তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা যেমন করে বানালেন, আপনার মতো দ্বিতীয় আরেকজন তৈরি করেন নাই। আপনার মতো যদি দ্বিতীয় আরেকজন যদি তৈরি করতো তাহলে আপনার দাম থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আপনার সৌন্দর্য আপনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। পরে আপনার মর্যাদা আর সম্মান আর দাম অনেক বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এত সুন্দর করে বানালেন, আমার মায়েরা, খামোখা আল্লাহ আপনারে তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা এই মানুষদেরকে সৃষ্টি করেছেন। এখানে পুরুষও যেমন আছে, নারীও তেমন আছে। এখানে পুরুষ এবং নারী কোনো আলাদা নাই, ভেদাভেদ নাই, সকলেই সমান। সবাই করবে আল্লাহর গোলামি, সবাই করবে আল্লাহর ইবাদত। আমার মায়েরা, এরকম একজন আল্লাহর প্রিয় বান্দির ঘটনা একটা শোনায়া আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমার মায়েরা, হযরত আসিয়ার ঘটনা আপনারা সবাই জানেন। ইসলামের জন্য কি এমন কোরবানি তিনি করেছিলেন, বলে আল্লাহর কাছে এত প্রিয় হলেন যে আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী। আর ফেরাউন ছিল এমন ব্যক্তি যে নিজেকে দাবি করেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম শ্রেষ্ঠ প্রভু। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হলেন শ্রেষ্ঠ রব, শ্রেষ্ঠ ক্ষমতাধর। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আসমান এবং জমিনে যা কিছু আছে এই সব কিছুর লালন পালন করেন আল্লাহ পাক। আর সেখানে ফেরাউন বলতো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় প্রভু, আমি সবচাইতে বড় খোদা। তাহলে চিন্তা করেন, ফেরাউন এত নিকৃষ্ট ব্যক্তি, যে নিজেকে প্রভু দাবি করেছিল, রব দাবি করেছিল, সেই ফেরাউনের ঘরেই বসবাস করেছিলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মর্যাদা আল্লাহ তাআলা এত বৃদ্ধি করেছেন, মৃত্যুর আগেই তিনি তার জান্নাতটা দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসিয়ার ঘটনা অত্যন্ত চমৎকার ভাবে তিনি তার বান্দাদের জন্য তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমার মায়েরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, আমি মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে তাদের জন্য আমি উপদেশ স্বরূপ দিয়েছি। ফেরাউনের স্ত্রীর কথাগুলো আমি তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, নসিহত করেছি যে ফেরাউন একজন কাফের হওয়ার পরেও তার স্ত্রী কেমন ছিল। আল্লাহ পাক বলছেন, ফেরাউনের স্ত্রী আমাকে বলল, ইয ক্বালাত, সে আমাকে বলল,
রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব দয়া করে তুমি তোমার কাছে আমার জন্য একটা জান্নাতে ঘর বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, হে আমার রব তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে মুক্ত করো, তার সম্প্রদায়ের তার অনুসারীদের অত্যাচার থেকে আমাকে হেফাজত করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, এই জালিমদের থেকে আমাকে তুমি মুক্তি দান করো। আমার মায়েরা, তাহলে হযরত ফেরাউনের স্ত্রী এই হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও কেন যে তিনি এই দোয়া করলেন তা আমাদের জানা দরকার। মায়েরা, হযরত আসিয়ার জীবনীটা পড়বেন। হযরত আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী, কিন্তু তিনি ছিলেন আল্লাহ প্রেমিক, তিনি আল্লাহকে অত্যন্ত ভালোবেসেছেন। ফেরাউন নিজের প্রভু বলে দাবি করার পরেও হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে গ্রহণ করলেন না, কারণ তিনি তার স্বামীকে প্রত্যাখ্যান করলেন, বললেন তুমি আমার স্বামী হিসেবে তোমারে মানতে পারি, কিন্তু প্রভু হিসেবে কখনো তোমাকে আমি মেনে নিতে পারবো না। হযরত মূসা আলাইহিস সালামের ইতিহাস আপনারা সকলেই জানেন। এই হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিলেন। হযরত আসিয়া হযরত মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছিলেন। হযরত মূসা তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন তার সম্প্রদায়কে, তার কওমকে, যে তোমরা স্বীকার করো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আমি মূসা হলাম এমন একজন নবী যে আল্লাহর সঙ্গে কথা বলি, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও। আমার মায়েরা, ফেরাউন তখন বিরোধিতা করলো আর বলল, কে বলেছো তুমি তোমার রব আছে, তোমার প্রভু আছে? আমি তো জানি না, আমি তো জানি আমি সবচাইতে বড় খোদা। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় প্রভু, আবার প্রভু এলো কোত্থেকে? হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতেছে, যদিও ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াতি কাজ গ্রহণ করলো না, দাওয়াত কবুল করলো না, কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের এই দাওয়াত ফেরাউনের ঘরের ভিতরে ঢুকে গেল। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া মূসা আলাইহিস সালামের এই কালেমা গ্রহণ করলো। হযরত মূসা আলাইহিস সালামের ইসলাম কবুল করে আল্লাহর প্রিয় হয়ে গেল। স্ত্রী যখন স্বামীকে প্রত্যাখ্যান করলো, ফেরাউনের প্রতি সাড়া দিল না, ফেরাউনকে প্রভু বলে মেনে নিল না, তখন ফেরাউন স্ত্রীকে বলল, স্ত্রী আমি তোমার কি দেই নাই? তোমাকে আমি স্বর্ণ অলংকার গয়না দিয়েছি, সম্পদের পাহাড় দিয়েছি, আমি তোমাকে রাজরানী করে রেখেছি, আমি যেই সম্প্রদায়ের, আমি যেই দেশের রাজা, তুমি সেই দেশের রানী, কি দেই নাই তোমারে? যে পালঙে আমি ঘুমাই, যেই খাটে আমি ঘুমাই, সেই খাটেই তুমি ঘুমাও। তোমার আর আমার দুইজন তো পাশাপাশি জীবন যাপন করতেছি, তাহলে কেন তুমি আমারে প্রত্যাখ্যান করছো? হযরত আসিয়া বললেন, ফেরাউন শোনো, তোমাকে স্বামী হিসাবে মেনে নিতে আমার কোনো অসুবিধা নাই, তবে প্রভু হিসাবে তোমার আমি কখনো মেনে নিতে পারবো না, কারণ আমি জানি আমার আর তোমার প্রভু যিনি, শুধু আমার আর তোমার নয়, গোটা বিশ্বের প্রভু যিনি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তারই আমি প্রভু হিসাবে মেনে নিব, তোমারে মানবো না। ফেরাউনের মেজাজ খারাপ হয়ে গেল। ফেরাউন হযরত আসিয়া আলাইহিস সালামের মাকে খবর দিল। হযরত আসিয়া আলাইহিস সালামের মা এলো। ফেরাউন বলতেছে, শাশুড়ি আমার, আপনার মেয়েটারে বুঝান, কেন সে আমাকে উপেক্ষা করতেছে, আমাকে প্রত্যাখ্যান করতেছে, কি দেয় নাই আমি তারে? টাকা দিলাম, সম্পদ দিলাম, গয়না গাটি দিলাম, থাকার জন্য ভালো জায়গা দিলাম, কি চাই সে আমার কাছে? যা চাই তাই দেব, সেই কেন তার স্বামীকে প্রত্যাখ্যান করবে? আমার মায়েরা, মা এসে বোঝালো মেয়েটাকে, কিন্তু কোনোভাবেই হযরত আসিয়া কি মা বুঝাতে পারলেন না। হযরত আসিয়া বললেন, মা আমার, গোটা পৃথিবীও যদি ফেরাউন যদি আমাকে দিয়ে দেয়, এরপরে ইসলাম থেকে আমি এক বিন্দু পরিমাণ পিছু হটে যেতে পারবো না। ফেরাউন যখন দেখলো যে কোনোভাবেই হযরত আসিয়াকে বোঝানো যাচ্ছে না, তখন সে তার সিদ্ধান্তের পরিবর্তন করলো। ফেরাউন হযরত আসিয়াকে ধরলো, হাতে এবং পায়ের ভিতরে পেরাক মেরে দিল। কি মর্মান্তিক নির্যাতন শুরু হয়েছে! হযরত আসিয়ার হাতে পায়ের ভিতরে পেরাক মেরে দিয়ে
তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হলো, কাঠের সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। হযরত আসিয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। হযরত আসিয়ারে যত মারপিট করা হচ্ছে, যত নির্যাতন করা হচ্ছে, হযরত আসিয়া বললেন, ফেরাউন মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেবে, প্রয়োজনে মরে যাব, জীবন দেব, এরপরেও ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরে যাব না। আমার মায়েরা কেমন ইমান দেখুন, একজন নারীর ইমানটা কেমন ছিল। হযরত আসিয়া যখন এমন সিদ্ধান্ত নিল, ফেরাউন বলল এইভাবে হবে না। ফেরাউন বলল, আসিয়ার শরীরের পোশাক খুলে ফেলো। যে স্বামী তার স্ত্রীকে এতদিন পর্যন্ত স্ত্রীর মর্যাদা দিল, স্ত্রীর সম্মান দিল, সেই স্বামী তার স্ত্রীর পোশাক খুলে জনসম্মুখে তাকে উলঙ্গ করে দিল। হযরত আসিয়া তখন আল্লাহর দরবারে দোয়া করতেছিলেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله। আমার রব, জীবনে কেউ কোনো দিন আমার সতীত্ব দেখে নাই, আমার লজ্জাস্থান দেখে নাই। আজ ঈমান কবুল করার কারণে, ইসলাম কবুল করার কারণে এই ফেরাউন আমার উলঙ্গ করলো, আমার লজ্জাস্থান উন্মুক্ত করে দিল। এই পৃথিবী আমি আর চাই না। ফেরাউনের অত্যাচার আল্লাহ আমি আর সহ্য করতে পারবো না। তুমি তার এই অত্যাচার থেকে, তার এই বদ অভ্যাস থেকে তুমি আমাকে মুক্তি দান করো। জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। আমার বন্ধুগণ, হযরত আসিয়ার উপর উলঙ্গ করে যখন ফেরাউনের অনুসারীরা, ফেরাউনের সৈন্যবাহিনী যখন নির্যাতন করতেছিল, তখন হযরত আসিয়া মুস্কি হাসি দিল। ফেরাউন মনে করছে হযরত আসিয়া পাগল হয়ে গেল। ফেরাউন বলতেছে, এই মেয়ে তো মনে হয় পাগল হয়ে গেছে। ফেরাউন তার অনুসারীদেরকে বলল, একটা বড় পাথর নিয়ে আসো। বড় পাথর নিয়ে আসা হলো। হযরত আসিয়ার মাথার উপরে সেই পাথর মেরে দেওয়া হলো। আমার বন্ধুগণ, তাফসীরের ভেতরে এসেছে, মায়েরা আমার, তাফসীরের ভেতরে এসেছে, হযরত আসিয়া যে মুস্কি হেসে দিল, ফেরাউন মনে করতেছিল হযরত আসিয়া পাগল হয়েছে। তাফসীরের ভেতরে এসেছে, হযরত আসিয়া তখন আল্লাহর জান্নাত দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়া কবুল করলেন। হযরত আসিয়ার জন্য জান্নাত তার সামনে এনে আল্লাহ পাক প্রদর্শন করলেন। হযরত আসিয়া সেই জান্নাত দেখে মুস্কি হাসতে লাগলো। ফেরাউনের অনুসারীরা তখন তার মাথার উপরে পাথর নিক্ষেপ করলো। ওই মুহূর্তে হযরত আসিয়া হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। সুতরাং মায়েরা আমার, আজ ইসলামের দুর্দিন চলছে। অনেকেই আপনাদেরকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। কেউ কেউ বলে ইসলাম যদি ক্ষমতায় যায়, নারীরা নাকি অধিকার থেকে বঞ্চিত হবে। আমার মায়েরা মনে রাখবেন, নারীর অধিকার ইসলামই প্রতিষ্ঠা করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, ইসলাম প্রতিষ্ঠা করে সেই নারীদেরকে মায়ের মর্যাদা দিয়া পুরুষের চাইতে 3 গুণ সম্মান বাড়ায় দিয়েছে। সেই ইসলাম যদি কখনো যদি ক্ষমতায় যায়, এই নারীরা দর্শন থেকে বেঁচে যাবে, ইফটিজিং থেকে বেঁচে যাবে। নারীরা দর্শিত হবে না। রাস্তায় যখন নারীরা চলাফেরা করবে, এই নারীদের দিকে কোনো পর পুরুষ ইফটিজিং করা তো দূরের কথা, নারীকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখাতে পারবে না। কারণ ইসলাম জানিয়ে দিয়েছে নারীর অধিকার কি হবে, নারীর সম্মান কিভাবে রক্ষা করতে হয়, ইসলাম তা জানিয়ে দিয়েছে। সুতরাং কোরআন যদি এই দেশের পার্লামেন্টে যায়, ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, নারীরা হবে এই দেশের সবচাইতে বড় নিরাপদ। স্বাধীনতার এই 54 বছরের ইতিহাস দেখেন আমার মায়েরা, একটা ইতিহাস এমন নাই স্বাধীনতার এই 54 বছরে একদিন একজন নারী দূষিত হয় না, ইতিহাস নাই। বরং ইতিহাস হচ্ছে এমন, নারীকে ধরে স্বামীকে বেঁধে রেখে পর পুরুষ 1 2 জন নয় 8 10 জন করে দর্শন করেছে। ইতিহাস এইভাবে আমরা দেখেছি। এখন ইতিহাস আমাদেরকে বদলাতে হবে। আমাদেরকে এখন নারীদেরকে সম্মান আর ইজ্জত নিয়ে যদি বেঁচে থাকতে হয়, আপনারা যদি দর্শন মুক্ত জীবন চান, আপনারা যদি টিজিং মুক্ত জীবন চান, আপনারা যদি নিরাপত্তা চান, আপনার মেয়েটা নিরাপদে কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, ভার্সিটিতে যাক, আপনার মেয়ে মাদ্রাসায় যাক, স্কুলে যাক, এটা যদি আপনি চান, আপনি যদি নিরাপদে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাতে চান, আপনি যদি নিজের নিরাপত্তা নিয়ে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আসতে চান,
তাহলে ইসলামের কোনো বিকল্প নাই। আপনাদেরকে ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে, আপনাদের প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে। কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে আমরাও যাব না সেখানে। আগামীর সিদ্ধান্ত হলো এই, আমরা যত বিপদ আর মুসিবত আসুক হযরত আসিয়ার মতো অটল এবং অবিচল থেকে ইসলামের পক্ষ অবলম্বন করব, প্রয়োজনে জীবন দেব, এরপরে বাতিলদের হাতে আমরা ক্ষমতা আর তুলে দেব না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা ইসলামের পক্ষে থাকব। আমরা যদি ইসলামের পক্ষে অবস্থান নিয়ে ইসলামটাকে আমরা যদি পার্লামেন্টে নিয়ে যেতে পারি, মায়েরা আমার, ইনশাআল্লাহ আপনারা হবেন এই সমাজের নিরাপদ, আপনারা হবেন ইফতিজিং মুক্ত জীবন পাবেন, আপনারা আপনাদের সম্মান আর ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারবেন। আপনাদের সম্মান মোটেও নষ্ট হবে না, বরং ইসলাম আপনাদের সম্মানকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এর জন্য আমার মায়েরা আসুন, আপনাদের কাছে শেষ বেলায় যে রিকোয়েস্টটা থাকবে তা হচ্ছে অবশ্যই ইসলামের পক্ষ অবলম্বন করবেন। আপনারা কোনো দুষ্কৃতিকারীদের ফাঁদে পা দেবেন না। আপনারা যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, ইসলামের পক্ষে কাজ করার জন্য চেষ্টা করবেন। আর শেষ বেলায় আপনাদেরকে একটা হাদিস শোনায় যায়, জান্নাতে যাওয়ার আপনাদের সবচাইতে শ্রেষ্ঠ আমল 4টা আমল করবেন মায়েরা, জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারী 4টা কাজ করবে, 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দায় থেকে জীবন যাপন করবে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা সবগুলো খুলে দিবেন। এবং তাকে বলা হবে, যেই দরজা দিয়ে তোমার ইচ্ছে হয় সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আমার মায়েরা, আপনি যদি 4টা কাজ করেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, রমাদানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন, এবং অবশ্যই আপনি পর্দায় থেকে জীবন যাপন করবেন, স্বামীর ইতাআত করবেন, স্বামীর আনুগত্য করবেন, তবে মনে রাখতে হবে, স্বামী যদি আপনাকে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করাতে চায় আপনাকে দিয়ে, সেটা করা যাবে না। স্বামী যদি আপনাকে বলে নামাজ পড়া যাবে না, ফরজ নামাজ, আপনি ওটা ছাড়তে পারবেন না। স্বামী আপনাকে বললো ফরজ রোজা রাখা যাবে না, হ্যাঁ, নফল রোজা রাখতে গেলে স্বামীর অনুমতি লাগবে। মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লাগে, কিন্তু ফরজ রোজার জন্য স্বামী যদি আপনাকে নিষেধ করে, তাহলে স্বামীকে উপেক্ষা করে আল্লাহটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। ঠিক তেমনি ভাবে স্বামী যদি আপনাকে দিয়ে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করাতে চায়, আপনি ইসলামের পক্ষে থাকতে চান, স্বামী আপনাকে ইসলামের বিপক্ষে নিয়ে যেতে চায়, স্বামী আপনাকে সন্ত্রাস বানাতে চায়, স্বামী আপনাকে দিয়ে মন্দ কাজ করাতে চায়, মন্দ কাজে আপনাকে সহযোগী বানাতে চায়, খবরদার, স্বামীর আনুগত্য ইতাআত তখন সেটা করা যাবে না যেটাতে ইসলামের ক্ষতি হয়। বরং স্বামীর উপকারের জন্য যেগুলো করার প্রয়োজন সেগুলো করা যাবে। ইসলামের ক্ষতি করে স্বামীর উপকার করবেন সেটাও হবে না। যেমন হযরত আসিয়া স্বামীরটাকে মেনে নেন নাই, আল্লাহটাকে মেনে নিয়েছেন। এই জন্য ইতাআতের ব্যাপারে আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর আইনকে আগে প্রাধান্য দিতে হবে, এরপরে স্বামীরটা। আর স্বামীর যেগুলো অধিকার সেগুলো প্রাধান্য দিতে হবে আগে, এরপরে নফলগুলো। তো সুতরাং আপনারা স্বামীর আনুগত্য করবেন। যদি আপনারা এই 4টা কাজ করতে পারেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। যেই দরজা দিয়ে আপনার ইচ্ছে হবে সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আসুন আমার মায়েরা, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা বোঝালাম, যা শোনালাম, যা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন যত ভুল হয়েছে সব ভুলগুলো আপনাদের অন্তর থেকে মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপর আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন।